কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। ঝর্ণা প্যারাডাইস চ্যানেলে আপনাদের স্বাগত। চলে এসেছি আপনাদের সামনে আবারও সুন্দর একটি ভিডিও নিয়ে। এপ্রিল, মে, জুন, জুলাই মাসে কিভাবে, এই 4 মাস কিভাবে আমরা গোলাপ গাছের কেয়ার করব সেটা নিয়ে। তো প্রথমেই হচ্ছে গিয়ে অনেকেরই ধারণা আছে যে গোলাপ গাছে শুধুমাত্র উইন্টার সিজনেই ফ্লাওয়ার হয়। তা কিন্তু ভুল। এটা সারা বছরই ফুল দেয়। গোলাপ গাছ সাধারণত সারা বছরই ফুল দেয়, কম বেশি সারা বছর ফুল দেয়, তবে উইন্টার সিজনে ফুলগুলো খুব ভালো হয়। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে গিয়ে যে গোলাপ গাছে সানলাইট এখন একটু বেশি হয়, তার জন্য কিন্তু ফ্লাওয়ারের সাইজটা একটু ছোট হয়। গোলাপের সাধারণত হাইব্রিড গোলাপগুলো এই সিজনে একটু ভালো হয়, কিন্তু যেগুলো দেশি সেগুলো খুব একটা ভালো হয় না। তো প্রথমেই যে গোলাপ গাছের আমরা পরিচর্যা করব সেটা হচ্ছে গিয়ে গোড়ায় থাকা যে মানে আগাছাগুলো সেগুলোকে তুলে ফেলা, গাছের গোড়া পরিষ্কার করে রাখা। গোড়া পরিষ্কার না রাখলে গোড়াতে যে এই যে জঙ্গলগুলো থাকে সেগুলো কিন্তু গাছের অনেক যে নিউট্রিয়েন্টস নিয়ে নেয় এবং খাবারের যে গুণ সমৃদ্ধি থাকে সেগুলোকে নিয়ে নেয়। তার জন্য আমরা গোড়াটা অলওয়েজ পরিষ্কার রাখবো। দ্বিতীয় হচ্ছে গিয়ে এই যে গোলাপ গাছের যেই হলুদ হয়ে যাওয়া পাতাগুলো সেগুলোকে তুলে ফেলা, এগুলো গাছের গোড়া পরিষ্কার রাখা, তার সাথে সাথে এই যে হলুদ পাতা গাছে হয়ে যাওয়া সেগুলোকেও ক্লিন করা, গাছ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। সঙ্গে হচ্ছে গিয়ে মরা পাতার সঙ্গে সঙ্গে আমরা খেয়াল রাখবো যে গোলাপ গাছের যে শুকিয়ে যাওয়া ডেড ফ্লাওয়ারগুলো সেগুলোকে অবশ্যই কেটে ফেলা ভালোভাবে, কারণ এই যে এর সার্কেলটা সেটা সার্কেল কমপ্লিট করতে অনেক সময় নিয়ে নেয়। তো আমরা এগুলো কেটে নিলে খুব তাড়াতাড়ি এবং অনেক এনার্জি নষ্ট করে গাছ, তাই আমরা এগুলোকে কেটে ফেলবো। এবং ওর যে সার্কেল সেই সার্কেলের মধ্যে আসতে অনেক টাইম নেয়। গোলাপ কিন্তু ফোটার একটা সময় আছে। গোলাপ অন্যান্য ফুল যেভাবে ফোটে সেভাবে কিন্তু না, গোলাপের একটা সার্কেল অনুযায়ী গোলাপ ফোটে। গোলাপের এই সার্কেলটা কমপ্লিট করতে সময় লাগে মোটামুটি 15 দিন। একটা ফুল, অন্যান্য ফুল যেভাবে একটা ফুটে আরেকটা হয়ে যায় এভাবে কিন্তু হয় না। গোলাপের একটা সার্কেল আছে, সেই সার্কেল কমপ্লিট করতে মিনিমাম 15 দিন লাগে, যে একটা ফুল হয়ে সেই ফুলটা মরা পর্যন্ত, তারপরে হচ্ছে গিয়ে সেটা আবার নতুনভাবে ফুলের কুড়ি আসা পর্যন্ত একটা যে পিরিয়ড, সেই পিরিয়ডটা মিনিমাম 15 দিনে সেটা কমপ্লিট করে। এই ফ্লাওয়ারগুলো কেটে ফেলবো এবং গাছের যে মরা ডালগুলো আছে সেগুলোকেও লক্ষ্য করব, সেগুলো কেটে ফেলবো এবং নতুন নতুন ডাল বেরোবে এর থেকে। এইভাবে আমরা প্রত্যেকটা গাছের সব ডেড ফ্লাওয়ারগুলো কেটে কেটে গাছকে ক্লিন ও পরিষ্কার করে রাখবো। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে গাছেদের খাবার। কি খাবার দিব? আমরা সকলেই জানি চা পাতা খুবই একটি গুণ সমৃদ্ধ খাবার। চা পাতাতে নাইট্রোজেন থাকে। তো গোলাপ গাছ চা পাতা খুব পছন্দ। দেখুন আপনারা, আমি নিয়ে নিলাম 1 চামচ চা পাতা, 2 চামচ। এখানে নিয়ে নিলাম হচ্ছে গিয়ে ডিমের আর কলার খোসা মিক্স আছে, আমার ব্যালেন্স করা আছে, কারণ একটু একটু করে ছিল দুটোই, তাই আমি একসাথে মিক্স আপ করে নিয়ে এটাকে ডাস্ট করেছি। তো এখানে আমার ব্যালেন্স করাই আছে। তো আমি নিয়ে নিলাম আবার 1 চামচ আর 1 চামচ, 2 চামচ চা পাতা, 2 চামচ হচ্ছে গিয়ে ডিমের খোসা, 2 চামচ কলার খোসা আর ডিমের খোসা। এবার এগুলোকে আমি মিক্স করে নিব। চা পাতাতে নাইট্রোজেন আছে আমরা জানি, ডিমের খোসায় ক্যালসিয়াম, আর কলার খোসাতে হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে পটাশ আছে, যেটা কিনা গাছে ফুল ও ফল বৃদ্ধিতে সহায়তা করে। তো এইটাই হয়ে গেল গাছের সব থেকে ভালো খাবার। এবার আমরা গাছে এই খাবারগুলো দিব কিভাবে? 1 চামচ করে আমরা প্রতিটা গাছে এইভাবে করে 1 চামচ করে দিয়ে দিব। এটাতে কম বেশি হলেও সেরকম কোনো ব্যাপার না, এটা অর্গানিক, সেরকম কোনো রাসায়নিক নেই যে ক্ষতি হবে। দিয়ে দিলাম। এবার দেওয়ার পরে পুরো গাছটাকে খুঁচিয়ে দিব সুন্দরভাবে, যাতে সারটা ভালোভাবে মিক্স আপ হয়ে যায়। তো এই যে গাছে দেওয়ার পর গাছটাকে সুন্দরভাবে গোড়া খুঁচিয়ে দিলাম সুন্দরভাবে, যাতে সারটা ভালো করে মিক্স হয়ে যায়। এই যে আমি গোড়াটাকে সুন্দর করে খুঁচিয়ে দিলাম। প্রতিটা গাছে এইভাবে করে আমি 1 চামচ করে দিয়ে দিব। এইভাবে করে সবগুলো গাছে আমি দিয়ে দিব, সুন্দরভাবে দিয়ে তারপর চুকি গোড়াটাকে খুঁচিয়ে দিব। এবার খাবার দেওয়ার পর সুন্দরভাবে গাছটিকে ভরপুর পরিমাণে জল দিয়ে দিবে, একেবারে ভালোভাবে জলে ডুবিয়ে দিবে সুন্দরভাবে।
এভাবে করে জল দেওয়ার পর অনেকেই ছাওয়া জায়গাতে রাখে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই, তবে ডিপ জল দিলে কিন্তু ছায়াতে রাখার দরকার নেই। আমি এইভাবেই রাখি, অনেকেই রাখে, সেটাতে কোনো প্রবলেম নেই, তবে আমি মনে করি কোনো প্রবলেম হয় না। রাখলে ভালো, না রাখলে যে ক্ষতি হবে এমন নয়। ছিল আজকের আমার গোলাপ গাছের কেয়ার, কিভাবে গোলাপ গাছের সামার সিজনে আমরা কেয়ার করব। এইভাবে ভালো টিপস ও এরকম ভালো তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য পেতে হলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো, দেখা।